ওকে, ক্লাস 12 সেমিস্টার 3 সমস্যা একটাই, একেবারে হিউজ সিলেবাস। কিন্তু এই সিলেবাসের ফাঁকে কয়েকটা টপিক যেগুলো থেকে শিওর শর্ট প্রশ্ন আসবে, সেইগুলোই যদি আমরা ভালোভাবে করে নিই আর তার সাথে সেই পার্টগুলোর কোয়েশ্চেন অ্যান্সার যদি রেডি করে নিই, তাহলে মন্দ হয় না বলো? তো টেনশন নেই, এই সকল জিনিস নিয়ে আমরা চলে এসেছি যেখানে আমরা ছোট ছোট যে পার্টগুলো, যে টপিকগুলো মোস্ট ইফেক্টিভ পরীক্ষায় প্রশ্নয়ে অর্থাৎ এইচএসে আসবে, সেইগুলোকে নিয়ে ডিসকাস করব, তার টপিকটা পড়বো, তার কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, যাতে পরীক্ষায় তুমি কমপ্লিটলি কমন পাও। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। অলরাইট, তো সেমিস্টার 3 ক্লাস 12 সবাই আশা করি একটা জিনিস নিয়ে তো অন্তত পড়ছো, দ্যাট ইজ আওয়ার ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেক টপিক হয়, তার মধ্যে তুমি যদি আমাকে প্রায়োরিটাইজ করে সাজাতে বলো যে কোনটা সব থেকে হাই লেভেল টপিক, দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তবে বইতে যেটা দেওয়া আছে সেটা যদি পড়ি তাহলে হবে না? অবশ্যই হবে, কিন্তু টপিকটা তো বুঝতে হবে, কারণ ফিজিক্স ইজ অল অ্যাবাউট কনসেপ্ট। যদি কনসেপ্টই না ক্লিয়ার থাকে তাহলে বইয়ের যা প্রশ্ন আছে সেটা তো পেরে যাবো, বাইরে থেকে যেগুলো আসছে সেটা কি করে পারবো? হ্যাঁ, অলরাইট, তো সময় ওয়েস্ট না করে চলো জাম্প করা যাক, আমাদের ইলেকট্রিক ফিল্ড কি করে তৈরি হয় সেটা জানবো। তবেই তুমি পোটেনশিয়ালের গল্প বুঝতে পারবে, তবেই না রিলেশন। ওকে, ধরে নাও তুমি একটা ব্যাটারি নিয়েছো, ঠিক আছে? ব্যাটারিটা একটা পজিটিভ আরও একটা সেম অর আইডেন্টিক্যাল প্লেট নিয়েছো, তার সাথে তাতে নেগেটিভ জয়েন করেছো। চাপ নেই, আরও একবার বলছি যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা তুমি এর সাথে, যার জন্য এই প্লেটটা হয়ে গেছে পজিটিভ, আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা তুমি এর সাথে, অর্থাৎ এই প্লেটটা হয়ে গেছে তোমার নেগেটিভ। তাহলে তুমি খুব ক্লিয়ারলি বলে দিতে পারছো যে স্যার আমরা তড়িৎ বলরেখা পড়েছি। তড়িৎ বলরেখা জিনিসটা কি না, পাশে এখানটা বলি। তড়িৎ বলরেখা বলছে যদি কোনো পজিটিভ চার্জ থাকে, ধনাত্মক আধান, সেখান থেকে তড়িৎ বলরেখা নির্গত হবে। ইট উইল ক্রিয়েট জাস্ট লাইক আ ফিল্ড অ্যারাউন্ড ইট। তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, সেইটাই এই তড়িৎ বলরেখাগুলি দ্বারা বোঝানো যাচ্ছে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট নেগেটিভ? নেগেটিভে তড়িৎ বলরেখা এসে প্রবেশ করে। তো ম্যাগনেটে অনেক সময় তোমরা একটা স্ট্রাকচার দেখেছো যে একটা নর্থ পোল থেকে লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা বেরোয়, সেটা নেগেটিভে যায়, অর্থাৎ সাউথ পোলে যায় ম্যাগনেটের ক্ষেত্রে। তাহলে এখানেও যদি ইলেকট্রিক ডাইপোল নেওয়া হয়, ডাইপোল আশা করি জানো, দুটি সমান ও বিপরীতধর্মী আধান কিছু দূরত্বে পরস্পর অবস্থিত। টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস আর সেপারেটেড বাই আ ডিস্টেন্স অ্যান্ড দিস ইজ দ্য সিস্টেম ইজ নোন অ্যাজ ডাইপোল। তাতে আমরা জানবো যে পজিটিভ থেকে যত লাইন অফ ফোর্স বেরোচ্ছে সব নেগেটিভে গিয়ে ঢুকছে। তো শুধু এই কথাটা মাথায় রাখো যে পজিটিভ থেকে লাইন অফ ফোর্স বেরোয়, নেগেটিভে গিয়ে ঢোকে, আর এই লাইন অফ ফোর্সই তার চারপাশে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটাকে বোঝায়। তো আমি এখানে যে সেট আপটা করেছি সেই সেট আপ অনুযায়ী লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার কথা, আর এটাই এদের মাঝখানে একটি সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো। আমি ওপরে লিখে রাখছি সুষম তড়িৎ ক্ষেত্র অথবা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, দুটো ভাষাতেই বলবো, কারো কোনো অসুবিধা হবে না। তাহলে স্যার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেন বুঝতে পারছি না? একটা দেখো টেস্ট করব আমরা কি করছি, একটা রিং নিচ্ছি, একটা গোল ধরো তুমি রিং নিলে, সেই রিংটাকে তুমি একবার এখানে বসালে এই পয়েন্টে। দেখো তো এই পয়েন্টে আমি যদি বসাই, এর মধ্যে কটা তড়িৎ বলরেখা আছে না? 3টে। ওকে, এবার আমি ঠিক এইটাকে স্লাইড করে এইদিকে নিয়ে যাচ্ছি, তাতে কি তড়িৎ বলরেখার সংখ্যার, দ্য নাম্বার অফ লাইন অফ ফোর্সেস, তার উপর কি কোনো চেঞ্জ হলো? একদমই না। সো দ্য লাইন অফ ফোর্সেস রিমেইনিং কমপ্লিটলি কনস্ট্যান্ট। ওকে, নাইস। তাহলে আমি বুঝলাম যে তড়িৎ বলরেখা আমি যেখান থেকেই যেখানে যাই না কেন, ইট উইল রিমেন সেম। তো তড়িৎ বলরেখাই তো তড়িৎ ক্ষেত্রকে তৈরি করছে, তাহলে তড়িৎ ক্ষেত্রও এক্ষেত্রে সুষম বা ইউনিফর্ম থাকবে। দ্য ইলেকট্রিক ফিল্ড উইল বি ইউনিফর্ম। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট পার্ট? নেক্সট পার্ট বলতে এবার আমি কি করছি না, একটা এরম প্লেট নিচ্ছি, কিন্তু পরে বাজেট কমে গেছে,
হ্যাঁ, বাজেট কমে গেছে, কারণ বাকি টাকার আমি বিরিয়ানি খেয়ে নিয়েছি, তো তার জন্য একটা ছোট প্লেট নিয়ে আসতে পেরেছি। একই কাজ করব ব্যাটারির পজিটিভ টার্মিনাল এর সাথে আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এর সাথে যোগ করব। যেই করব অমনি দেখো এ হয়ে যাবে পজিটিভ, এ হয়ে যাবে নেগেটিভ। নাম্বার অফ চার্জেস ইট ইজ কমপ্লিটলি সেম জাস্ট লাইক বিফোর, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে তার এরিয়াটা। তো আমরা জানি লাইন অফ ফোর্স শুধুমাত্র পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে ও তো ওর নেচারকে অবশ্যই এখানেও ফলো আপ করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এগেন রিং টেস্ট করব। একটু আগে যে টেস্টটা করলাম, একটা রিং নিচ্ছি, সেই রিংটা আমি একবার এখানে রাখছি। দেখো তো কাউন্ট করো, 1 2 3 4 5, 5টা তড়িৎ বলরেখা এর মধ্যে দিয়ে পাস করেছে, রাইট? যদি এটাকে এই স্লাইড করে আমি সাইডে নিয়ে চলে আসি, এবার দেখো তো হার্ডলি 2 বা 3টে বলরেখা পাস করেছে। তার মানে স্যার এখানে তড়িৎ বলরেখার সংখ্যার চেঞ্জ হচ্ছে, দ্য লাইন অফ ফোর্সেস, দ্য নাম্বার অফ লাইন অফ ফোর্সেস দ্যাট ইজ চেঞ্জিং, দেয়ারফর দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ভেরিয়েবল। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন ঘটছে, তাহলে এটা অসম তড়িৎ ক্ষেত্র, সরি অসম তড়িৎ ক্ষেত্র, আর ইংলিশে বললে দ্যাট উইল বি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সমস্যাটা এখানেই, জানো তো, এই ধরনের কনসেপ্টগুলো না আমাদের বইতে থাকে না। বইতে জাস্ট নর্মাল একটা পজিটিভ নেগেটিভ আঁকা থাকে, সেই অনুযায়ী বলে দেয়। বাট এই ধরনের কনসেপ্টই তো আমাকে নেক্সট লেভেলে একেবারে নিয়ে যেতে সাহায্য করবে। তো মেক শিওর তুমি এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো, আর এই কনসেপ্টগুলোকেই পরবর্তীকালে বিভিন্ন কোয়েশ্চেনে ব্যবহার করো, যাতে কোনো কোয়েশ্চেন তোমার কাছে ডিফিকাল্ট না মনে হয়। ওকে, আফটার দ্যাট আমরা চলে আসবো এখানে সেকেন্ড পার্টে। এবার আমাদের কাছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি সেটা আমরা জেনে গেছি। সেকেন্ড জিনিস হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমি যদি একটা আধানকে, একটা চার্জকে নিয়ে যাই, তাহলে সেটা কিভাবে যাবে। ধরে নাও আমি একটা ঋণাত্মক আধান, দ্যাট মিনস আ নেগেটিভ চার্জ এখানে নিলাম। তুমি এখানে প্রিটি মাচ শিওর যে নেগেটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হবে, পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে। উল্টোটাও করতে পারি, ধরে নাও এখানে একটা আমি পজিটিভ চার্জ নিলাম, তাহলে পজিটিভ চার্জ কি হবে, পজিটিভ চার্জ এর দ্বারা বিকর্ষিত হবে আর এর দ্বারা আকর্ষিত হবে, অর্থাৎ এ প্লেট থেকে বি প্লেটের দিকে যাবে, রাইট? আমার কাজ কি জানো? আমার কাজ হচ্ছে এখানে এই পজিটিভ চার্জকে তার ফোর্সের বিরুদ্ধে কাজ করানো, অর্থাৎ সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে এ থেকে বিতে যে নিয়ে যাচ্ছে, আমি একে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে, বাহ্যিক বল দিয়ে, হাত দিয়ে ঠেলে ধরো আমি বি থেকে এতে নিয়ে যাচ্ছি। তো আমাকে কার্য করতে হচ্ছে, রাইট? একটা এক্সটার্নাল ফোর্স যেটা আমি কাজ করাচ্ছি, অথবা যেটা আমার বিরুদ্ধে কাজ করছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা সব ক্ষেত্রে সমান, কারণ এখানে ক্ষেত্রটি সুষম প্রকৃতির, দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইজ হিয়ার, রাইট? তবে আমাদের এখানে যে কাজটা হবে সেটা হবে ওয়ার্ক ডান, অর্থাৎ কৃতকার্য বার করা। কৃতকার্য মানে আমরা জানি ক্রিয়াশীল বল ইনটু দূরত্বটা আপাতত কোনো কিছু না ধরে বি এ লিখছি, মানে বি থেকে এ পর্যন্ত এসছে। তো তাহলে এফ, এই ব্যাপারটা আমার জানা আছে, এফ ইকুয়াল টু কিউই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, একটা কিউ চার্জকে তুমি একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছ, তো এফ এর জায়গায় তুমি কিউ ই বসাতেই পারো। তার সাথে এখানে বি এ, সেটা হচ্ছে দূরত্ব ডাব্লিউ। এবার যদি বিভব পার্টটা ভালোভাবে পড়ে থাকো, কারণ বিভব পার্ট তোমাদের সেই ক্লাস 10 থেকে ছিল, যে কোনো বোর্ডেই পড়ো না কেন, তো বিভব পার্ট যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমার জানা উচিত ডাব্লিউ বাই কিউ দ্যাট শুড বি ইকুয়াল টু পোটেনশিয়াল ভি। তো এখানে আমি সেই কাজটাই করব, দ্যাট ইজ ডাব্লিউ বাই কিউ করে দেবো, মানে এই কিউটা যেটা ছিল সেটা ডাব্লিউর তলায় নিয়ে চলে এলাম। তাহলে এখানে ই ডট, আচ্ছা ই এর মড দিয়ে দিই কারণ আমরা ভ্যালুটা নিচ্ছি, ই আর বি এ, অর্থাৎ এই ফর্মুলাটা তোমরা রাইজ করলো, তাহলে ভি ইকুয়াল টু ই আর বি এ, অর্থাৎ এইটা যদি ডি দূরত্ব হয় এখান থেকে এতটা, তাহলে এটাকে আমরা ডি বলবো। এত অবধি আশা করি ক্লিয়ার। এবার একটা সমস্যা আছে এখানে, আমি মড দিয়েছি এখানে, যদি মডটা না দিতাম, পয়েন্টটা ভালোভাবে শুনবে, যদি মডটা এখানে না দিতাম, তাহলে এই ফোর্সটা কোন ফোর্স বোঝাতো না, আমি যে ফোর্স বা যে দিক বরাবর বল প্রদান করছি ঠিক তার অপোজিটের ফোর্সটা বোঝাতো, রাইট? অর্থাৎ আমি যে দিক বরাবর আমার এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে নিয়ে যাচ্ছি, এর ঠিক তার অপোজিটে কাজ করছি। অথবা তুমি এটাও ভাবতে পারো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে তোমার দিকে যেটা এইভাবে ঠেলছিল চার্জটাকে, সেটাকে তুমি যদি পজিটিভ ভাবো, তাহলে তুমি যে ফোর্সটা দিয়ে ওকে অপোজিটে নিয়ে যাচ্ছ সেটা নেগেটিভ।
এইটা ভাবো, এটা বেটার হবে। তো যদি নেগেটিভ ফোর্স অ্যাপ্লাই করো ডাইরেকশন ওয়াইজ, তাহলে তো একটা মাইনাস সাইন এখানে আসার কথা। এক্স্যাক্টলি। তো যার জন্য ভি ইকুয়াল টু মাইনাস ইডি অর ই ইকুয়াল টু মাইনাস ভি বাই ডি এটা আসবে। তো দিস ইজ দ্য রিলেশন, আমি এখানে ভেদ বলি ভিইডি যাতে মনে রাখতে সুবিধে হয়। তো টেকনিক্যালি এটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন দ্য পোটেনশিয়াল অ্যান্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, বাট ওয়েট, এটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। অসম জিনিস তো এখনো বাকি আছে। তো চলো অসম তড়িৎ ক্ষেত্রে কি হতে পারে। অসম তড়িৎ ক্ষেত্রে এখানে প্রবলেম আছে, কারণ এখানে একটু আগেই তোমাকে রিং টেস্ট করে দেখালাম যে এখানে যতটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এখানে ততটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে না। তো প্রবলেম তো এটা, আগেরটা যেখানেই যাচ্ছি না কেন ফোর্স সেম ছিল, এখন তো এখানে ফোর্স তাহলে সেম নয়। তো কি করে এই কন্ডিশনটার ব্রেক থ্রু করব? আমরা একটা সিম্পল স্টেপ নিলাম। আমরা বললাম যে এক কাজ করো, একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করো, জাস্ট লাইক দিস পার্ট। এই ক্ষুদ্র অংশটার যে লেন্থটা সেটা হচ্ছে ডিএক্স, একটা ছোট্ট লেন্থ, মানে এখান থেকে এতটা আর কি ক্ষুদ্র অংশ। এবার এই ক্ষুদ্র অংশটা কেন, এটা বোঝার একটু চেষ্টা করো। ডিএক্স একটা ক্ষুদ্র অংশকে বোঝায়, এতদিনে তো এটা জানো। একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি একটা জার্নিতে আছো, একটা গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তোমার ভেলোসিটি বা বেগ বিভিন্ন সময় বিভিন্ন, কিন্তু ফর আ সার্টেন টাইম তুমি বাইক চালাচ্ছ যখন, ফর আ সার্টেন টাইম ধরে নাও খুব বেশি না 30 সেকেন্ডের জন্য তোমার ভেলোসিটি মোটামুটি সেম ছিল, তারপরে হয়তো বেড়েছে বা কমেছে। তো এই 30 সেকেন্ডের জন্য তুমি হয়তো কিছু মিটার দূরত্ব অতিক্রম করেছো। এই যে কিছু মিটারে, হয়তো হোল জার্নিতে তোমার বেগটা আলাদা, হয়তো এখানে 10 কিলোমিটার পার আওয়ার, এখানে 20 কিলোমিটার পার আওয়ার, এখানে 30 কিলোমিটার পার আওয়ার, এখানে 50 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমার বক্তব্য এটাই, এই যে 20 কিলোমিটার পার আওয়ারে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন যাত্রা করেছো, তার একটি ক্ষুদ্র অংশকে যদি নিই, সেখানে তোমার বেগটা কিন্তু একই ছিল। তাহলে ক্ষুদ্র অংশ নেবার অর্থ হলো ওইটুকু অংশে খুব একটা বেশি ফোর্স, বা এক্ষেত্রে যেটা এক্সাম্পল দিয়েছিলাম তাতে বেগ চেঞ্জ হচ্ছে না। তো এক্ষেত্রে যেই কেসটা আমরা এখানে ডিল করছি, অসম তড়িৎ ক্ষেত্র, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার এই ক্ষুদ্র অংশের জন্য বিবেচনা করছি দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ নট ভ্যারিং ভেরি মাচ, ভেরি নেগলেজেবল। তো কাজ একই, আমাকে এই ক্ষুদ্র অংশের মধ্যেই একটা পজিটিভ চার্জকে এই দিক থেকে এই দিকে আনতে হবে, অর্থাৎ ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে হবে। তো তাহলে ডিএক্স পরিমাণ যদি সরণ ঘটাতে হয়, কি কাজ করব না, কৃতকার্য, যেটা দেখো ক্ষুদ্র সরণ ঘটাচ্ছ, তাহলে কৃতকার্য ক্ষুদ্রই হবে ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড কত না মাইনাস ই, মাইনাস আশা করি বুঝিয়ে দিয়েছি, আমরা বলের বিরুদ্ধে কার্য করছি তাই জন্য নেগেটিভ, আর এখানে তার সাথে কি আসবে ডিএক্স। তো তুমি নিজে দেখো এইটা অ্যাকচুয়ালি কিউ ই আসে, কারণ গোটাটা ফোর্স এফ বসানো উচিত আমার। তো এফ যদি বসাই তার ইভ্যালুয়েশন হবে কিউ ই, তাহলে কিউটা যদি ডিডাব্লিউর তলায় নিয়ে চলে আসো, এটা ডিভি হয়ে যাচ্ছে। তো মাইনাস ই ডট ডিএক্স, অর্থাৎ ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিএক্স। এবার দেখো এখান থেকে দুটো ফর্মুলা বেরিয়ে আসছে। অনেক সময় তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেবে, তো ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে দেয় তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স আসছে। আবার অনেক সময় তোমাকে এখানে পোটেনশিয়াল ভি বার করতে দেবে, তাহলে দেখো এই যে পার্টটা আছে, আশা করি ইন্টিগ্রেশন তুমি ভালো মতো জানো, যদি না জানো আমার আই বাটন ডেসক্রিপশনে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে খুব ইজিলি ব্যাপারগুলোকে বুঝিয়েছি। তো সেখান থেকে দেখে আসতে পারো, খুব ইজি লাগবে ম্যাটারটা। যাই হোক, তো এখানে আমরা কি করছি, এখানে ইন্টিগ্রেশন করে দিচ্ছি অফ ডিভি, তাহলে সেখান থেকে ভি বেরিয়ে আসবে, আর এই সাইডেও ইন্টিগ্রেশন ই ডট ডিএক্স এর উপর, অর্থাৎ যদি ভি চায় করতে হবে ইন্টিগ্রেশন, আর যদি ই চায় করতে হবে ডেরিভেটিভ। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। দেখতে পাচ্ছ যত ইজি কনসেপ্ট, বইতে যেভাবে লেখা আছে ইটস লাইক মেমোরাইজিং দ্য হোল থিং, না ভাই ততটা নয়। ইউ হ্যাভ টু গেট দ্য কনসেপ্ট ফার্স্ট, যে হচ্ছেটা কি এখানে, কিভাবে হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেট আপ, যেখানে সেট আপটা কীভাবে তৈরি করছি, এসব কোনো বইতে পাবে না। বারবার বলছি তো, খাতায় নোট ডাউন করতে ভুলবে না। তো তারও আগে একটা সুখবর আছে, কি না, এরপরে আমরা এই রিলেটেড কয়েকটা প্রশ্ন করব যাতে আইডিয়াটা আরও ক্লিয়ার হয়। কিন্তু তোমরাও প্রশ্ন প্র্যাকটিস করতে চাইবে, তাহলে এই প্রশ্ন প্র্যাকটিস করার জন্য পাবে কোথায়?
কোথাও যেতে হবে না, আমার এই ভিডিওর তলায় দেখবে গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে যেখানে আমি একটা ডিপিপি পুরো আপলোড করে দিয়েছি এই কোয়েশ্চেন অ্যান্সার সংক্রান্ত, যেখানে কোয়েশ্চেন্সগুলো প্রপারলি তুমি পাবে এই রিলেটেড। সেখানে তুমি ওই ডিপিপিটা প্র্যাকটিস করতে পারো, তাতে তোমারই পরীক্ষায় সুবিধা হবে। পরীক্ষার জন্য এই ধরনের কোয়েশ্চেন তো কম্পালসারি আসবেই আসবে। অলরাইট, তো কোথা থেকে কি পাবে বলে দিয়েছি, বাদ বাকি লাইক সাবস্ক্রাইব তো তোমার ব্যাপার ফর দিস কাইন্ড অফ ডিপিপি ইন ফিউচার। যাই হোক, তো অঙ্কয়ে আসা যাক। তাহলে অঙ্কয়ে আসার আগে একটা কথা বলি, আমরা এর একটা ফর্মুলা পেয়েছিলাম, রাইট? এর ফর্মুলা কি ছিল? মাইনাস ডিভি বাই ডিএক্স। 1 মিনিট, এটা তো এক্স অক্ষ বরাবর চার্জটাকে নিয়ে গেলে। কিন্তু আমার যদি ইলেকট্রিক ফিল্ডটার কথা বলি, এটা তো 3Dতে আছে, তাহলে এক্স ওয়াই জেড 3টে অক্ষ বরাবরই একটা চার্জ যে কোনো দিকে যেতে পারে। অর্থাৎ সোজা কথা বলার একটাই উদ্দেশ্য যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এইটা 3Dতেও হতে পারে। তার জন্য কি ফর্মুলা হবে সেটা জানতে হবে। তাহলে এবার ফর্মুলার প্রকারভেদটা আগে করে নাও। এটা 1D এর ফর্মুলা, যেখানে শুধুমাত্র এক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট। এবার 2D এর ফর্মুলা বলবো, যেখানে এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট হবে। সেটা হবে ডেল ভি বাই ডেল এক্স। এটা পার্শিয়াল ডেরিভেটিভ, এই কথাটা যেন মাথায় থাকে। যেখানে সেখানে আবার এটাকে নর্মাল ডেরিভেটিভ করে চালিয়ে দিও না। যাই হোক, আমি শিখিয়ে দেবো, অসুবিধে নেই যদি না জানো। আর ফাইনালি ই ইকুয়াল টু মাইনাস, এটা 3Dর জন্য ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ অ্যান্ড ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। এবার দেখো, আমি 3টে ফর্মুলা বললাম, সেই অনুযায়ী 3টে অঙ্কয়ে আসবো। তোমাকে সাপোজ বলে দিয়েছে ভি এর একটা ইকুয়েশন, যেখানে বলছে ভি শুধুমাত্র এক্স এর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা পাচ্ছি 3x² মাইনাস 2, দ্যাটস ইট। এটা ভি এর একটা ইকুয়েশন। তোমাকে বলেছে ইলেকট্রিক ফিল্ড বার করো, তো তুমি বলবে স্যার এটা তো এক্স এর ওপর ডিপেন্ডেন্ট, আমি অত খাটবো না, আমি শুধুমাত্র ই ইকুয়াল টু ভেক্টর সাইন মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এই পার্টটা অনলি বসাবো উইথ অ্যান আই ক্যাপ। তার আগে এইটা বলে দিই, এইটা মডে ছিল যার জন্য ডেল ভি বাই ডেল এক্স। যদি এইটারই ভেক্টর ফর্ম চাও তাহলে এখন যেটা লিখেছি সেটাই লেখা উচিত। ওকে, তো এবার ডেরিভেটিভ তো আশা করি জানো, আমি বলেও দিয়েছি ডেরিভেটিভে কাঁচা হলে আমার ভিডিও দেখে আসো, ডেসক্রিপশনে তো লিঙ্ক পেয়েই যাবে। ভিডিওটা দেখার পর ডেরিভেটিভে প্রো হয়ে যাবে, এটুকু আমি তোমাকে অ্যাসিওরিটি দিচ্ছি। যাই হোক, তো এবারে ডেল ভি বাই ডেল এক্স মাইনাসটা কার ওপর অপারেট করবে? 3x² মাইনাস 2। একটা কথা মাথায় রাখবে যে এখানে আমার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কোনো চাপ নেই। কেন বলো তো? কারণ পার্শিয়াল ডেরিভেটিভ এখানে কোনো কন্ট্রিবিউশনই করছে না। এখানে ভেরিয়েবল একটাই। যখন মাল্টিপল ভেরিয়েবল থাকে এক্স ওয়াই জেড, তখন পার্শিয়াল ডেরিভেটিভের ব্যবহারটা আমাদের একটুখানি আরাম দিয়ে যায়। সেটা পরে আসছি, আপাতত এর ডেরিভেটিভটা কমপ্লিট করি। মাইনাস বাইরে ছিল, ইট উইল বি 3 × 2 6x অনলি, অ্যান্ড ফাইনালি মাইনাস 6x উইথ আ আই ক্যাপ। আই ক্যাপটা এখানে লিখতে হবে। তো তাহলে ই ইকুয়াল টু মাইনাস 6x আই ক্যাপ। এবারে যদি তোমাকে আমি বলে দিই এক্স ইকুয়াল টু 5 মিটারে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে তুমি কি করবে? এখানে 5x এর জায়গায় বসাবে, ইট উইল বি মাইনাস 30 আই ক্যাপ। এইভাবেই তো পাবে জিনিসটা। আই হোপ ইট ইজ ক্লিয়ার। চলো আরও একটা অঙ্ক দেখা যাক, যেখানে তোমাকে বলছে ভি ইজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। বারবার বলছি এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে, কিন্তু নোট ডাউন করতে ভুলবে না। আর এইগুলো তোমার প্র্যাকটিস সেট হিসাবে হচ্ছে। এরপরে ডিপিপি তো আছেই এই ধরনের জিনিসকে প্র্যাকটিস করার জন্য, যেখানে এই ধরনেরই অনেক কোয়েশ্চেন তুমি পাবে, ইয়ার্সের কোয়েশ্চেনও পাবে, তোমারই সুবিধা হবে। অলরাইট, ভি এক্স ওয়াই এই জিনিসটার কথাটা কি বলবো না, এটা একটা ইকুয়েশন দিই, 3x² মাইনাস 2yx প্লাস 5। এইটা একটা ইকুয়েশন দেওয়া আছে। তোমাকে বলেছে যে ইলেকট্রিক ফিল্ড বার করতে, আর তুমি জানো এই ইলেকট্রিক ফিল্ডটা এক্স আর ওয়াই এর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে তোমার ফর্মুলাটা কি হয়ে যাবে? ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ। এই দুটো জিনিস, সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে এখানে এই জিনিসটা এবার শেখো। এই যে ডেল ভি বাই ডেল এক্স তুমি বার করছো, এক কাজ করি আমি আলাদা করে বার করি, দেন ভ্যালুটা লাস্টে বসিয়ে দেবো না। তো আমি বার করছি ডেল ভি বাই ডেল এক্স। তার মানে কি? তার মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স এটা 3x² মাইনাস 2yx প্লাস 5 এর ওপর অপারেট করছে। একটা কথা মাথায় রাখো, যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো, যার রেসপেক্টে করবে, যেমন এখানে এক্স এর রেসপেক্টে হচ্ছে, তো এক্সটাই তোমার ভেরিয়েবল, বাদ বাকি সব তোমার কনস্ট্যান্ট, সে ওয়াই জেড যাই থাকুক না কেন। আবার আমি যদি ডি বাই ডি ওয়াই করি, তখন ওয়াইটাই হবে আমার ভেরিয়েবল, এক্স জেড যাই থাকুক না কেন তখন তারা আমার কাছে কনস্ট্যান্ট হয়ে যাবে।
এই কথাটা মাথায় রাখবে, আমরা ইউভি মেথড অ্যাপ্লাই করব না, আমরা যার জন্যই এখানে পার্শিয়াল ডেরিভেটিভটাকেই চুজ করি। তো যাই হোক, তো এখানে 3x² আছে, তো এইটা নিয়ে আমার চাপ নেই, এইটা হয়ে যাবে 6x। তার সাথে এবার পরে কে আছে, -2yx। এখানে এক্সটা তো ভেরিয়েবল, কিন্তু 2yটা আমার কাছে কনস্ট্যান্ট, আর আমরা জানি আমাদের ডেরিভেটিভে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা বেরিয়ে আসবে dx/dx which is 1, সেটা পড়ে থাকবে। পরেরটা তো 0 হয়ে যাবে কারণ 5 আছে শুধু, তো এইটা dv/dx বেরোলো। এরপরে আমরা যেটা বার করব dv/dy, সেটা কি del/y। এখানে 3x² - 2yx + 5 বসালাম, তো ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y। তাহলে আসবেটা কি, ঝটপট কমেন্ট সেকশনে লেখো দেখি, আমি জাস্ট 10 গুনবো এখানে, 10 9 8 6 5 4 3 2 1। আশা করি হয়ে গেছে, যদি না হয় পজ করো ভিডিওটা, কমেন্টে লেখো এক্ষুনি অ্যান্সারটা এর কি আসবে, দেন উই উইল কন্টিনিউ দিস ওয়ান। ওকে, তো আশা করি কমপ্লিট করেছো। প্রথমেরটা 3x², ভাই এখানে x আছে, x ইজ কনস্ট্যান্ট ফর মি রাইট নাও, কারণ y এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এই গল্পটা টাটা বাই বাই, অর্থাৎ 0 হয়ে যাবে। পরে -2yx আছে, যেখানে yটা ভেরিয়েবল, -2xটা কনস্ট্যান্ট, তো অ্যান্সার আসবে শুধু -2x। তো আমি যদি এবারে ইলেকট্রিক ফিল্ডটাকে সাজিয়ে নিই, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা দেখতে কেমন লাগছে? স্যার খুব সুন্দর দেখতে লাগছে, যাই হোক, এসব কি কথাবার্তা। তো -6x - 2y এর i ক্যাপ অ্যান্ড -2x এর j ক্যাপ। এবার যদি তোমাকে বলে দেয় x, y 2, 1 স্থানাঙ্কে ইলেকট্রিক ফিল্ড কত, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট 2, 1 পয়েন্ট বা প্লেস, তো তখন কি হবে, আমি x এর জায়গায় 2 বসাবো, এটা হবে 6 দুগুণে 12, y এর জায়গায় 1 বসাবো, দ্যাট উইল বি 2 উইথ আ মাইনাস সাইন i ক্যাপ, আর এইটা কি হবে 6 দুগুণে 12 হয়ে যাবে, না এটা 2 2 4 হয়ে যাবে, 4 নিয়েছিলাম x। তো তাতে এবার হিসাব দাঁড়াচ্ছে আমাদের -10 i ক্যাপ +4 j ক্যাপ। এটা গেল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, গোলাবে না, কথাটা শোনো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর 2, 1 পজিশনে, 2, 1 পজিশনে। এবার তোমাকে পরীক্ষায় বলতেই পারে যে তুমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর না, তুমি তার ভ্যালুটা বার করে দাও। তো যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অবধি চায়, তুমি তোমার এমসিকিউতে দেখতে পাবে, তখন তো আরও শিওরিটি হয়ে যাবে যে চেয়েছে কি। আর যদি দেখো এইটা চাইনি, এমসিকিউতে পিওর ভ্যালু দেওয়া আছে, তার মানে কি করেছে, তার মানে ই এর ভ্যালু বার করেছে। ই এর ভ্যালু, ভেক্টরের ভ্যালু আশা করি জানো, a² + b² + c² আন্ডার রুট করতে হয়, তাহলে এখানে a² -10 ছিল, যদিও সেটা ফ্যাক্টর করে না, কারণ স্কোয়ার হবে তো মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর তার সাথে +4² ছিল, অর্থাৎ 116 আন্ডার রুট। এবারে ভাঙবে, যাই হোক, যেটা হবে হবে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই যে আমার অ্যান্সারটা এলো, এই অ্যান্সারটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এলো। আগে যেটা এসছিল সেটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এসছিল 2, 1 পজিশনে। এই কথাগুলো মাথায় বসিয়ে নাও, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। অলরাইট, এইটা গেল 2Dতে, এবার টাইম ফর 3D। চলো, তো 3Dতে একটা ইকুয়েশন দিক আমাদের vxyz, আশা করি বুঝে গেছো, এটা তোমরা নিজেরাই পারবে। তা সত্ত্বেও আমি একবার ঝটপট জিনিসটা করে দিই, এখানে অনেক 3 নিয়েছি, আর 3 নিচ্ছি না। চলো, 5xz - 2y² + 7x, এই জিনিসটা +7 না লিখে ওটা জেড লিখে দিয়েছি, চলো ঠিক করি, +7x এই জিনিসটা দেওয়া আছে। তোমাকে বলেছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ভ্যালু, ওকে, কোথায়, অ্যাট 1, 0, 1 পজিশনে। ওকে, কি কাজ, অত্যন্ত ইজি লাগছে আশা করি। এবার যে ই বার করব, প্রথমত XYZ করেই ফর্মুলাটা লিখবো, কারণ দেখো একটা কথা বলে দিই, এইসব ফর্মুলা যারা WBর জন্য পড়ছো, এসব ফর্মুলা লেখার কোনো দরকার নেই, জাস্ট ডাইরেক্ট তুমি রাফে করতেই পারো, কিন্তু আমি সবার জন্যই দেখাচ্ছি মোস্টলি যে কীভাবে জিনিসটা করবে। অ্যাটলিস্ট প্রথমত তো নিজেরা জিনিসটা একবার প্রেজেন্ট করবে, তারপরে না যখন প্রো হয়ে যাবে তখন এইগুলোকে স্কিপ করবে। তো আমি সবার জন্যই জিনিসটাকে ইজি করে দেখাচ্ছি যে হচ্ছেটা কি ভেতরে। যাই হোক, del/del x, তো del/del x এই জিনিসটাকে আমি যদি ডাইরেক্ট করি, এবার প্রথমত দেখো 5xz আছে, অর্থাৎ 5z পড়ে থাকবে শুধুমাত্র। আচ্ছা, তারপরে দেখো, তারপরে 2y², ভাই পুরো 0 কনস্ট্যান্ট, তারপরে 7 পড়ে থাকবে, +7,
রাইট, তো +7 হয়ে গেল এটা আমাদের, তার মানে এটা গোটাটা আই ক্যাপের আন্ডারে থাকবে, প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই। এবার ডেল ভি বাই ডেল ওয়াই এটা শুধুমাত্র সেকেন্ড টার্মটার জন্য খাটবে, কারণ প্রথম দুটো টার্মে ওয়াই নেই, যদি না থাকে ইট উইল বি 0, তাই তো শিখলাম। তাহলে এটা হয়ে যাবে -4y জে ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে -4y জে ক্যাপ। এরপরে ডেল ভি বাই ডেল জেড, দেখো জেড কিন্তু এখানে একটাতেই আছে, যেটা প্রথমেরটা, বাদ বাকি তাহলে তার জন্য 0, তাহলে 5x জেড এবারে, অর্থাৎ 5x কে ক্যাপ, এটা হবে আমাদের প্রকৃত অর্থে ইলেকট্রিক ফিল্ড। দেখো আমি ট্রিক ওয়াইজ তোমাকে শিখিয়ে দিলাম কি করে ইজিলি বার করতে পারো, একটুখানি ব্রেনটা চালাও, একটুখানি প্র্যাকটিস করো, এভরিথিং গনা বি ইজি। ফিজিক্স ইজি সাবজেক্ট, আমরা মানে ওই লোকজন বলে বলে এটাকে খারাপ বানিয়েছে, যদি ঠিকঠাক স্মার্টলি পড়ো না, দ্যাট উইল বি মোস্ট ইজিয়েস্ট ওয়ান দেন এনি আদার সাবজেক্ট। যাই হোক, তো এবার আমার ইলেকট্রিক ফিল্ডটাকে আপাতত চেয়েছিল 1,0,1-এ, তো 1,0,1-এ যদি চায়, ভাই ওয়াই যেখানেই দেখবো গলা কেটে দেবো, কারণ ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, তো মাঝখানের পার্টটা জে ক্যাপ তো থাকছেই না। প্রথমে এরা সমস্ত কিছু 1 নিয়ে থাকবে, অর্থাৎ 5 × 1 হবে, কারণ জেড আছে, জেডের ভ্যালু 1, +7 আর উইথ আই ক্যাপ, দেন পরেরটা 0 হয়ে গেছে, জে ক্যাপের অস্তিত্বই নেই, আর তারপরে 5 কে ক্যাপ হয়ে গেছে। তো দেখো এখানে 5 আর 7 হয়ে যাবে 12, -12 আই ক্যাপ -5 কে ক্যাপ। তবে এইটা কি চেয়েছিল না, তুমি কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনে তোমাকে বলেছে মড অফ ই অ্যাট দিস পয়েন্ট, তার মানে তোমাকে ভ্যালুটা বার করতে চেয়েছে। সো ইউ নিড টু ডু দিস ভেক্টর ভ্যালু ফরমেশন। মাইনাস তো আমি নেবই না, কারণ মাইনাসের অস্তিত্বই নেই, হোল স্কোয়ার হলে মাইনাস ভ্যানিশ হয়ে যায়। তো ইট উইল বি 144 and 25, তাহলে এটা আসবে 169। ওকে, 144 and 25, 169। আশা করি জানো এটা 13 এর স্কোয়ার, সো ইটস গনা বি 13 ভোল্ট পার মিটার, রাইট? 13 এর স্কোয়ার, 196 হচ্ছে 14, 169 হচ্ছে 13, এটা মাথায় রাখবে, ভাইস ভার্সা মনে থাকে, ছোটটা 13 এর, বড়টা 14 এর। ওকে, সো দ্যাটস ইট, উই গট দিস আইডিয়া, ভেরি ইজিয়েস্ট ওয়ান। আর এই ধরনের অঙ্ক এটা পরীক্ষায় আসতেই পারে। সো এতক্ষণ ধরে আমরা ইলেকট্রিক ফিল্ডের পুরো গল্প কমপ্লিট করে দিয়েছি। এখন যদি কারো গল্প বাকি থাকে, সেটা হচ্ছে পোটেনশিয়ালের, যে ইলেকট্রিক ফিল্ড যখন পোটেনশিয়াল দেওয়া থাকবে তখন তো বার করে নিলাম, কিন্তু যখন পোটেনশিয়াল না দিয়ে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবে, তখন কি আমরা এটা বার করতে পারবো? এইটাই হচ্ছে আসল কাজ। দেখো এখানে যেমন আমি একটা ফর্মুলা আজকেই তৈরি করেছি, যেমন এইটা আর এইটা, এই জিনিসটার কাজ এবারে করতে হবে। ওকে, ভি ইকুয়াল টু -E.dx। ওকে, তো চলো দেখা যাক কত দূর এগোতে পারি। এইটা মাথায় রাখবে, ভি ইকুয়াল টু -E.dx, যেখানে এর ওপরে ইন্টিগ্রেশন চাপছে, এইটা তোমার মাস্টার ফর্মুলা। তবে আমি যেটা তোমাদের মনে রাখতে বলবো, এখানটাও আর কি ডেরিভেটিভ করে মনে রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট। যাই হোক, তবে আমি যেটা তোমাকে মনে রাখতে বলবো, যে এখানে ইন্টিগ্রেশন E.dx আর এখানে ডিভি অফ ইন্টিগ্রেশন চাইলে মনে রাখতে পারো। ওকে, তো আমাকে একটা কেস বলছে, কি কেস না, বলে দিচ্ছে যে ই দিস ইজ হ্যাভিং সাম ভ্যালু। কি ভ্যালু না, এইটা -12/x² আছে, এর ভ্যালুটা বলে দিয়েছে, এক্স এর ওপর নির্ভরশীল সমস্ত কিছু। আর আমাকে বলেছে যে একটা চার্জকে তুমি পজিশন অফ 0, অর্থাৎ অরিজিন থেকে তুমি ধরে নাও 5 মিটার দূরত্বে নিয়ে যাচ্ছ, ইউ আর মুভিং আ চার্জ ফ্রম অরিজিন টু আ ডিস্টেন্স অফ 5 মিটার। ওকে, এই দুটো কথা বলেছে, আর কিছু বলেনি। আর এই দুটো কথা আমাদের জন্যই এনাফ। বলবে হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল ইন দিস কেস? আচ্ছা ভাই, আমি পোটেনশিয়াল ভি দ্যাট ইজ ইকুয়াল টু -0 থেকে 5 গেছি, খুব সিম্পল। দেখো ইন্টিগ্রেশন যদি না জানো, আবার বলছি, আই বাটন ডেসক্রিপশনে আমার লিঙ্ক আছে, সেই ভিডিওটা দেখে নাও, ইট উইল বি ভেরি ইজি। আর ভাবতেও পারছো না তুমি যদি না দেখো কি মিস করছো। ওকে, ইট উইল বি 12/x² উইথ আ dx। তাহলে পাতি অর্থে এই ব্যাপারটা, আচ্ছা একটা মাইনাস ছিল আগে, তো মাইনাসটা যদি থাকে, এক কাজ করি না, বাইরে এরও মাইনাস ছিল আর এর ফর্মুলারও মাইনাস আছে, তো দুটোকে মিলিয়ে প্লাস করে দিই, মানে মাইনাসের ঝামেলা সরিয়ে দিই। যত লাইফের নেগেটিভিটি সরিয়ে দেবে তত তো বেটার, তবে তো পজিটিভ মানুষজন আসবে, মানে সরি পজিটিভিটি আসবে লাইফে, কী সব বলছি। যাই হোক, 0 to 5, 12কে বার করে দিলাম dx/x²। আর এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের বরদান, কারণ dx/x² ইজ অলওয়েজ -1/x। আশা করি জানো এই ফরম্যাটটা, জয়েন্ট, নিট, বোর্ডস এখন সবেতে
ভরে ভরে আসছে। সো মেক শিওর এইটা অন্তত তুমি ভুল করবে না। যাই হোক, তো 12 it will be minus 1 by x, but remember the limit is here 0 to 5, so it's gonna be minus 12 by 5. তারপরেরটা কি হবে? মাইনাস 12 বাই 0 ইনফিনিটি। ওর ভ্যালু আনছি না, ছেড়ে দাও, ভুলে যাও। ওকে, তো এটা মাইনাস 12 বাই 5 অ্যান্ড 12 বাই 5 যদি আসে, এবার এখানে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও না। কত স্টুডেন্টকে এই জিনিসটা আমি শিখিয়েছি। সো ইট উইল বি ইন ভোল্ট, মাইনাস 2.4 ভোল্ট আমার এখানে উত্তর চলে গেল, আর এইটাই তো আমার চাই। দ্যাটস ইট। আশা করি বুঝে গেছো গল্পটা, যে এই ধরনের অঙ্ক যদি আসে, আর আসবেও কনফার্ম, লিখে দিচ্ছি আজকের এই ভিডিওটা তোমার, আর বলতে পারো আমি এখানে অ্যাসিউরিটি দিয়ে দিচ্ছি, ভিডিওটা তোমার প্রমাণ যে পরীক্ষায় এই ধরনের অঙ্ক পাচ্ছ কি পাচ্ছ না। যদি পাও কি বলছি, পেয়ে গেছো, এসে গেছে, তো এই জিনিসটা এখানে প্র্যাকটিস করতে ভুলবে না। আর এছাড়াও আমার ইনস্টাতে যদি কোনো ডাউট থাকে আমার ডিপিপি সংক্রান্ত, যে ডিপিপিটা আমি এখানে দিয়ে রেখেছি, সেই ডিপিপি সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তুমি সেখানে গিয়ে আমাকে লিখতে পারো। এখানে যদি কোনো গ্লিচের জন্য ডিপিপিটা না পেতে পারো, তুমি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানেও অ্যাভেলেবেল আছে। এছাড়া আমার যদি একান্ত না পাও, আমার ইনস্টাতে মেসেজ করবে, আমি সেখানে তোমাকে ওটা পাঠিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো ড্রপ বক্সে। যাই হোক, তো অটোমেটিক্যালি ইটস ক্লিয়ার টু অল যে কোথায় কী পাবো, কীভাবে প্র্যাকটিস করতে হবে। বাদ বাকি প্র্যাকটিসটা তোমার হাতে, আমি তো রাস্তা দেখিয়ে দেবো। তো এই ধরনেরই কম্প্যাক্ট ভিডিও যেখানে ইফেক্টিভ, হ্যাঁ একটা পড়বো, ওখান থেকে কমন পাবো, আর সেটাই পরীক্ষায় অ্যাপ্লাই করব, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি পড়তে চাও, তাহলে প্রফেসর ফিজিক্সকে সাবস্ক্রাইব করে নাও। অলরাইট, তো দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং, কিপ এনজয়িং উইথ ফিজিক্স। আর হ্যাঁ, ইনস্টাতে ফলো করতে ভুলবে না, কারণ সেখানেও ছোট ছোট রিলে মজা হয়। অলরাইট, টাটা।